আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। ভাইজান আজকে এগুলো কি নিয়ে আসছেন আপনি হাটে? এমজে বার্ডস এম্পোরিয়ামের পক্ষ থেকে আমরা এখানে নিয়ে এসেছি, এগুলো হচ্ছে ভিটামিন ব্লক। তার মধ্যে এটা হচ্ছে ক্যালসিয়াম ব্লক। ওকে। ক্যালসিয়ামটা হচ্ছে ডিমের উৎপাদন বাড়ায়, পাখিকে ব্রিডিং মোডে নিতে সাহায্য করে। এটা হচ্ছে জিঙ্ক ব্লক। জিঙ্কটা হচ্ছে ফেদার গ্রো করতে সাহায্য করে এবং ডিমের উর্বরতা বাড়ায়। সাধারণত যারা পাখিকে ডিম বাচ্চার জন্য দিতে চাচ্ছেন, মানে ব্রিডিং এর জন্য যারা দিতে চাচ্ছেন, তারা ক্যালসিয়াম এবং জিঙ্ক এই দুইটা একসাথে খাঁচার মধ্যে দিয়ে দেবেন। একসাথে, হ্যাঁ? আচ্ছা, এটা কি তারপরে পানি দিয়ে খাওয়ানো হয় নাকি এভাবে দিয়ে রাখলে ইয়ে করবে? এগুলো হচ্ছে ব্লক। এটা প্রত্যেকটাই হুক সিস্টেম। ওকে। আপনি খাঁচার মধ্যে এভাবে ঝুলিয়ে দিবেন, ওরা নিজেরাই কামড় দিয়ে খাবে। এটা খাবে, ঠিক আছে? হ্যাঁ? এভাবে খাবে। আচ্ছা, জি। ওকে। তারপরে এটা হচ্ছে মিনারেল। মিনারেলটা মাল্টিভিটামিনের মতো কাজ করে, পাখির গ্রোথ বাড়ায়। ওকে। সাধারণত বাচ্চা পাখির গ্রোথ বাড়ানোর জন্য মিনারেলটা খুবই কার্যকর। খুবই কার্যকর। লিভার টনিক। লিভার টনিক হলো পাখির লিভার সুস্থ রাখবে, পাখি ঝিমাবে না, চনমনে থাকবে সবসময়। ওকে। আপনি যদি পাখির স্বাস্থ্য ভালো রাখতে চান, সেক্ষেত্রে মিনারেল এবং লিভার টনিক এই জোড়াটা খাঁচার মধ্যে দিয়ে দিবেন। এখানে যেটা দেখছেন এটা হচ্ছে ভিটামিন ই ব্লক। ভিটামিন ই ব্লক হচ্ছে অ্যাডাল্ট পাখির জন্য। এটা ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়। আর পাশেরটা হলো আয়রন। আয়রনটা হচ্ছে মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়। সাধারণত দেখা যায় আপনারা হাট থেকে অনেক সময় অ্যাডাল্ট পাখি কেনেন, দুই জায়গা থেকে দুটো পাখি কিনলেন, রাইট, খাঁচায় দেওয়ার পরে তারা বন্ডিং নিতে একটু দেরি হয়, হ্যাঁ, রাইট, বা অনেক সময় তারা ফাইটিং করে। ফাইটিং করে। এই ধরনের ক্ষেত্রে আপনি অ্যাডাল্ট পাখি দুটো খাঁচার মধ্যে দিয়ে দিবেন, প্লাস ভিটামিন ই এবং আয়রনটা দিয়ে দিবেন, যেটা ওদের মেটিং পাওয়ারটাকে বাড়িয়ে দেবে। ভালো হবে। নেক্সট। এটা হচ্ছে তুলসী পাতার ব্লক। শীতের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্লক, তুলসী পাতার ব্লক। এই ব্লকটা পাখিকে ঠান্ডা প্রতিরোধ করতে সাহায্য করবে শীতের মধ্যে। প্রত্যেকটা খাঁচায় শীতকালে একটা করে তুলসী পাতার ব্লক রাখা কম্পালসারি। রাখা এটা একদম মাস্ট। হ্যাঁ, তা না হলে পাখি যে কোনো টাইমে অসুস্থ হতে পারে। পাখির জন্য বিপজ্জনক সময় হচ্ছে শীতকাল। শীতকাল। এই শীতকালে যদি পাখির ঠান্ডা লেগে যায় আর আপনি তাড়াহুড়া করে গিয়ে যদি আহ, ঔষধ খাওয়ান, হ্যাঁ। তাহলে ওই পাখিকে আর বাঁচাতে পারবেন না। বাঁচানো সম্ভব না। হ্যাঁ, সাধারণত দেখা যায় আমরা যা মানুষরাও যদি ঠান্ডার ওষুধ খাই, সেটা বুকে চাপ দিয়ে যায়। পাখির ক্ষেত্রেও সেম হয়। সেম হয়, হ্যাঁ। যখন ঔষধ খাওয়ানো হয়, ওর বুকে চাপ দিয়ে যায়, তখন আর পাখিটার মানে সার্ভাইভ করতে পারে না, মারা যায়। ওকে। এই জন্য তুলসী পাতার ব্লকের মাধ্যমে যদি আপনি ন্যাচারালি এটাকে ট্রিট করেন, তাহলে পাখিটা শীতের মধ্যে ওর প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে এবং মারা যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। নিম পাতার ব্লকটা হচ্ছে পাখির পেট পরিষ্কার রাখে। সাধারণত অনেক সময় দেখা যায় পাখি সবুজ পায়খানা করছে, ডায়রিয়া হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে নিম পাতার ব্লকটা আপনি খাঁচার মধ্যে দিয়ে রাখবেন। এটা ন্যাচারালি পেটটাকে পরিষ্কার রাখবে, প্লাস এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ডি ওয়ার্মিং এর জন্য কাজ করে। Wow. যেহেতু নিম পাতার উপাদান, এটা পাখির পেটে কৃমি জন্মাতে দেয় না, এটা ডি ওয়ার্মিং এর জন্য কাজ করে। আপনারা যারা ঔষধের মাধ্যমে ডি ওয়ার্মিং করান, তারা জানেন যে ডি ওয়ার্মিং করাতে গেলে অনেক সময় অতিমাত্রায় হলে পাখি মারা যায়। কিন্তু ব্লকের ক্ষেত্রে আপনি খাঁচার মধ্যে ঝুলিয়ে রাখবেন, পাখি যখন তার নিজে থেকে প্রয়োজন মনে করবে, সে নিজেই গিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, তো মোটামুটি এই ভিটামিন ব্লক গুলোই আমরা এখানে শো করছি। আর এমজে বার্ডস এম্পোরিয়ামের মেন টার্গেট হচ্ছে, আপনারা যারা পাখি পালন করেন, আপনারা খেয়াল করবেন প্রকৃতিতে যখন পাখিটা থাকে, তখন তার যেই উপাদানগুলো প্রয়োজন হয় সে খুঁজে খুঁজে বের করে নিয়ে খেতে পারে। কিন্তু আমরা খাঁচার মধ্যে 1.5 ফিট 2 ফিট জায়গায় যখন পাখিটাকে বন্দি করে ফেলি, সেই পরিমাণে ভিটামিন তার চাহিদা অনুসারে সে পায় না। এই কারণে বয়স অনুপাতে এই ব্লকগুলো, বয়স এবং চাহিদা অনুপাতে এই ব্লকগুলো যদি আপনি খাঁচায় দিয়ে দেন, পাখি তার নিজের পছন্দ অনুসারে সেটা বেছে খেতে পারে। তারপর পিছনে যেগুলো আছে, আর এগুলো হচ্ছে ক্যাটল ফিশ বোন, পাখির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা উপাদান। ক্যাটল ফিশ বোন, এটা দেখতে অনেকটা আমের আটির মতো লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমের আটি না। এটা হচ্ছে সমুদ্রে এক ধরনের মাছ হয়, যেটাকে ক্যাটল ফিশ বলে। মাছটা দেখতে অনেকটা স্কুইডের মতো, তবে এটা স্কুইড প্রজাতি না। ক্যাটল ফিশটা হলো, স্কুইড হচ্ছে সাইজে ছোট, আর ক্যাটল ফিশ হলো সাইজে বড় বড়। ঠিক অক্টোপাসের মতো না, অক্টোপাসের মতো ছোট ছোট আর কি ই হয় ওদের আকৃতিটা হয়। হ্যাঁ, এটা ওই ক্যাটল ফিশের যে হাড়টা, এই হাড়টাকেই
মানে সাধারণত পাখিরা খেয়ে থাকে, এটা হচ্ছে ন্যাচারালি পিওর ক্যালসিয়াম। এগুলো পাখির ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করে। ডিম ছোট হওয়া বা ডিমের খোসা নরম হওয়া বা ফলস ডিম হওয়া, এক্ষেত্রে আপনি ক্যাটল ফিশ যদি রেগুলার খাওয়ান তাহলে এই প্রবলেম গুলো কখনোই ফেস করবেন না। ঠিক আছে। আর ক্যাটল ফিশের আরেকটা বড় সুবিধা হচ্ছে, যেহেতু এটা অনেক মিনারেলস এটার মধ্যে মানে অনেক খনিজ উপাদান এটার মধ্যে আছে, কাজেই পাখি ন্যাচারালি তার শরীরের জন্য যতটুকু ক্যালসিয়ামে প্লাস মিনারেলের যে ঘাটতিটা থাকে সেটা এক ক্যাটল ফিশের মাধ্যমেই ফিল আপ হয়। তো সাধারণত ব্রিডিং এর জন্য বিশেষ করে যারা পাখিকে বসাতে চাচ্ছেন তারা ক্যালসিয়াম, জিঙ্ক এবং ক্যাটল ফিশ এই তিনটা খাঁচার মধ্যে দিয়ে দেবেন, ইনশাল্লাহ আর কোনো লিকুইড ঔষধ ব্যবহার করতে হবে না, পাখি ন্যাচারালি ব্রিড করবে। ওকে, তারপরে আর কি আছে এখানে? আজকে এই পর্যন্ত। আপনার লোকেশন এবং নাম্বারটা বলবেন প্লিজ। জি, আমাদের লোকেশন হচ্ছে এমজে বার্ডস এম্পোরিয়াম টঙ্গী, ফোন নাম্বার হচ্ছে 01312404999। এছাড়াও আপনারা ফেসবুকের মাধ্যমে আমাদের এই প্রোডাক্ট গুলোকে অর্ডার করতে পারবেন। ফেসবুকের ক্ষেত্রে আপনি এমজে বার্ডস এম্পোরিয়াম লিখে সার্চ দিবেন এবং অনলাইনে অর্ডার করলে আমরা কোম্পানি থেকে সরাসরি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ। জি, আপনাকেও ধন্যবাদ।